আমাদের আরেক গ্র্যান্ড মুফতির ওয়াজ শুনে দেখেন উনি বলতেছে যে যারা মুহাম্মদের উম্মত জাহান্নামী হবে তারা থাকবে জাহান্নামের উপরিভাগে, আর যারা কাফের তারা থাকবে জাহান্নামের নিচু ভাগে। সেটা একটু বিস্তারিত শুনেন, তারপরে আমি আরো বিস্তারিত বলবো। আপনি যদি রসুল্লাহর উম্মত পরিচয়ের মুমিন হিসেবে জাহান্নামে যান, ওখানেও কিছু সম্মান পাইবেন। আপনি কাফেরদের সাথে থাকবেন না, আর মুসলমান যত বড় গুনাহগার হোক সে থাকবে নারে সুগরা। এটার ব্যাখ্যাটা পাওয়া যায় ইবনে মাজাহ শরীফে। নারে সুগরা, জাহান্নামের একদম উপরের স্তরে থাকবে মুসলমান মুমিন কিন্তু গুনাহগার, তওবা করতে পারেনি। সেখানে তাদের কারো হাঁটু পর্যন্ত আগুন জ্বলবে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত। কিন্তু রাসূলুল্লাহর উম্মত পরিচয় থাকবে যার, মুমিন যত বড় গুনাহগার হোক, ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহু, মুমিন মুসলমানদের চেহারায় জাহান্নামে আগুন লাগবে না বলেছে। তারা থাকবে কই? এজন্য সারা দেহে আগুন জ্বললো, চেহারা কি থাকবে? জ্বলবে না। সুবহানাল্লাহ বলবে। কাফের ফতোয়ার জনক জনাব আব্বাসউদ্দিন জনাব এনায়েতুল্লাহ আব্বাসী উনি বলতেছে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত তারা জাহান্নামের উপরিভাগে থাকবে, আর কাফেররা থাকবে জাহান্নামের নিম্নভাগে। তো উপরিভাগে থাকলে কি আগুনে জ্বলতে না? জ্বলানোর কথা না। তো উনি এগুলা বলে হচ্ছে হাদিস, আর হাদিস হচ্ছে সব আজগুজব শরীফের হাদিস, কারণ কোরআনের কোনো তাদের কাছে দলিল নাই। তো কোরআনে এক জায়গায় বলতেছে কুল্লু মান আলাইহা ফান, মানে পৃথিবীর যা কিছু আছে কিয়ামতের দিন সব কিছু ধ্বংস করে ফেলা হবে। ওয়াবগা, শুধু আল্লাহ ছায় থাকবে কি? একমাত্র আল্লাহর চেহারা। ওয়াল জালালুল ইকরাম, শুধু আল্লাহর চেহারা ছাড়া আর কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে ফেলা হবে। তাহলে এটা হচ্ছে কোরআনের আয়াত। তাহলে এই জাহান্নাত এগুলা কই থাকে? যাই এটার বিষয়টা হলে পরে বলবো। কিন্তু অন্য একটা সূরাতে বলা হয়েছে হুজামা ওমা আদ্রা কামাল হুতামা। এই হুতামা নামক একটা জাহান্নাম আছে, এই জাহান্নামে তোমাকে ফেলে দেওয়া হবে। তাহলে জাহান্নামের আগুন হচ্ছে দোয়াবিহীন আগুন, যে আগুন চোখে দেখা যায় না, সেটা হচ্ছে জাহান্নাম। তাহলে জাহান্নাম আপনারা যেখানে বলতেছেন ফালাইব জাহান্নাম, আগুনে জ্বলতে হইব, এই সেই আংরা হইব, খিতা হইব, এটা তো আজগুজবি শরীফের কথা। কিন্তু কোরআন শরীফে বলতেছে যে হুতামা নামক একটা জাহান্নাম আছে, যে সেখানে দোয়াবিহীন আগুন এবং তলাবিহীন এই আগুন চোখে দেখা যায় না। এই হুতামা নামক দুজকে ফালানো হবে কারে? যারা সম্পদ জমা করে রাখে তাদেরকে। সম্পদ অর্জনে বাধা নাই, কিন্তু সম্পদ জমা করে রাখা অপরাধ। তাহলে তাদেরকে হুতামা নামক দুজকে ফেলানো হবে। তো যেটা চোখে দেখা যায় না, দোয়াবিহীন আগুন, আগুন তো আগুনের সাথে মিলে না। তাহলে তারা কোরআনকে আক্ষরিক অর্থ ব্যবহার করে, কোরআনের অর্থ বুঝে না, তাফসিরও বুঝে না। এটা হচ্ছে দোয়াবিহীন আগুন তোমাকে হতাশাগ্রস্ত, দুরাশাগ্রস্ত এবং লোভ লালসার গ্রস্ত অবস্থায় তোমাকে ফেলে দেওয়া হবে। সেখান থেকে তুমি ইচ্ছা করলে বেরিয়ে আসতে পারবে একমাত্র এগুলা ছাড়তে পারলে। এগুলো যদি ছাড়তে পারো, লোভ লালসা, কামনা বাসনা, অহংকার, এগুলো যদি ছাড়তে পারো, তখন সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এছাড়া আর বেরিয়ে আসার কোনো উপায় নাই। তোমার ভিতরে যে হতাশাগ্রস্ত দেওয়া হয়েছে, এই আগুন কেউ চোখেও দেখবে না, এই আগুনে খালি শুধু জ্বলতেই থাকবে, অঙ্গারও হবে না। এটাই কি বলা হয়েছে? জাহান্নাম। আর জাহান্নামের শাস্তি হচ্ছে তোমার দেহে অসুখ বিসুখ, ক্যান্সার, ডায়াবেটিস, ফাইলস, আমাশা, ডায়রিয়া, এগুলো হচ্ছে জাহান্নামের শাস্তি। আর লোভ লালসা, অহংকার, কামনা বাসনা, যৌন লালসা, এগুলো হচ্ছে তোমার জাহান্নাম। তো জাহান্নামে থাকলে মানুষের এসব শাস্তি হবেই, স্বাভাবিক, নির্ধারিত। আর আমাদের গ্র্যান্ড মুফতি বলতেছে মমিন মুসলমান জাহান্নামে যাইবে। মমিন আবার জাহান্নামে যায় কী করে?
মমিন তো হচ্ছে সে পবিত্র পুত পবিত্র, সে কি করে জাহান্নামে যাবে? তাহলে তারা মুসলমান কারে কয়, মুমিন কারে কয়, ইমানদার কারে কয়, এগুলোই চিনে না। আবার এত বড় বড় ফির হয়ে গেছে, এত বড় গ্র্যান্ড মুফতি হয়ে গেছে, এগুলোই চিনে না। কারা জাহান্নামে যাবে আর কারা জাহান্নামে যাইতো না, এগুলোই তো জানে না। মুমিন কি করে সে জাহান্নামী হয়?